الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان إلى آخر الحديث أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله الحمد لله মুআজ্জাজ ও মুহতারাম হাদারাতে মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করছি যে শবে বরাত চলে যাওয়ার পরে রমজানের আগে আরেক শুক্রবারে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সহিহ বুখারী শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বাকি এই হাদিসটি শুধু সহিহ বুখারীর মধ্যে না, প্রায় হাদিসের সমস্ত কিতাবের মধ্যেই এই গুরুত্বপূর্ণ হাদিসটি এসেছে। সেই হাদিসের অর্থ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। উদাহরণটি হলো, একজন মানুষ ছোটকাল থেকে সে ঈমানদার হয়, মুমিন হয়, মুসলমান হয়। আবার কেউ কেউ আছে যারা ছোটকালে অন্য ধর্মে জন্মগ্রহণ করে, এরপরে ইসলামের বুঝ পাওয়ার কারণে সে ইসলাম ধর্ম গ্রহণ করে। তো যাই হোক না কেন, যেই প্রকারের মধ্যেই পড়ুক না কেন, একজন মানুষ মুমিন হওয়ার পরে সে নামাজ পড়ছে, রোজা রাখছে, দিনের অনেক কাজ করছে, মৃত্যু পর্যন্ত সে দিনের কাজের সাথে জড়িত হয়ে আছে। নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত তিনটা জিনিস সে নিজের মধ্যে অর্জন করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এই লোকটা ঈমান আনার দ্বারা আসল মজাটা কি, ওই মজাটাই সে পাবে না। ঈমানেরও আলাদা মজা আছে, স্বাদ আছে।
আর যে কোনো জিনিসেরই মজা আর স্বাদ যখন কেউ পেয়ে যায়, তখন ওইটা মানার জন্য, ওইটা করার জন্য তাকে আলাদা নসিহত করার দরকার হয় না। মজার স্বাদ পেয়ে গেলে সে এমনি ওই জিনিস করতে থাকে, তাই না? এবার খাবার দাবারের মজা হোক, দুনিয়াবি ব্যবসা বিজনেসের মজা হোক, অন্যান্য কত ধরনের ব্যস্ততা হোক, মজা যদি কেউ পেয়ে যায়, চাই ভালো জিনিসের হোক অথবা খারাপ জিনিসের হোক, যেই জিনিসেরই মজা পেয়ে যায়, মজা পেয়ে গেলে সে একা একাই ওগুলো করতে থাকে, তাকে আলাদা ডাকতেও হয় না, ফোন দিতেও হয় না, কিছুই করতে হয় না। দেখা যায় এমনিই সে আগ্রহ ভরে তার কাজের মধ্যে সে ব্যস্ত থাকে। তো ওই মজাটা, যেই মজায় আমরা অনেক মানুষদেরকে দেখতে পাই বিভিন্ন মজায় লিপ্ত হয়ে, ওই মজার মধ্যে ডুবে গিয়ে সে আর অন্যদিকে খেয়াল নাই, ওই মজার মধ্যেই আছে। আমরা যদি আমাদের ডুবটা ইমানের মজার মধ্যে দিতে পারি, তাহলে আমরাও ইমানের জন্যই দৌড়ঝাঁপ করতে থাকবো। কিন্তু আমাদের মজাটা যদি ইমানের সাথে না লেগে অন্য কোনো জিনিসের সাথে লাগে, তখন দেখা যায় কি, ওই যে অন্য জিনিসে মজা পেয়ে গেছে, যে মজা পেয়ে গেলে ওই জিনিস থেকে তাকে আর ছুটানো যায় না। অনেক সময় এমন হয়, অনেক অনেক বয়ান হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে, অনেক নসিহত হচ্ছে, কিন্তু সে ওই জিনিসের মজা পেয়ে গেছে। মজা পেয়ে যাওয়ার কারণে সে ওইটা কোনোভাবেই ছাড়তে পারে না। আপনারা একটি হাদিস শোনার কথা, একজন মানুষ যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন নবীজির জমানায়, উনি যখন কাফের ছিলেন, অমুসলিম ছিলেন, ওই অবস্থায় একবার আবু জাহেলের সাথে উনি কথাবার্তা বলছিলেন। একটা লম্বা হাদিস, হাদিসের শুরু শেষ অনেক লম্বা কথা, আমি মাঝখানের কথাটা বলতেছি আপনাদেরকে। আবু জাহেলের সাথে আলাদা গোপনে একটা কথা বলছিলেন, একটা বাসার মধ্যে তাকে জিজ্ঞেস করছেন, বলছেন যে দেখো, তুমি যেই দল করো আমিও তো সেই দল করি, তুমিও কাফের আমিও কাফের, তুমিও মুশরিক আমিও মুশরিক, তোমার সাথে আমার সব কিছু মিল, তবে মনের ভিতর থেকে একটা কথা তুমি বলো তো, যে মোহাম্মদ যেই ডাক আমাদেরকে দিছে, মোহাম্মদ যে স্লোগান আমাদেরকে শিখাচ্ছে, যেই জিনিসের দিকে সে আমাদেরকে ডাকতেছে, তোমার কাছে কি মনে হয় ওই জিনিসটা কি সত্য নাকি মিথ্যা? তখন আবু জাহেল ওই ঘরের মধ্যে বলছিলেন যে মোহাম্মদ যেই জিনিসের দিকে ডাক দিতেছে সেটা 100% সত্য কথা। তখন সে বলছে, তার দলের লোক, উনি পরে মুসলমান হয়ে গেছেন, নবীজির সাহাবী হয়েছেন, এরপরে এই ঘটনা উনি বয়ান করছেন। আমি তখন সাথে সাথে আবু জাহেলকে জিজ্ঞেস করছি, তাহলে আমরা একটা জিনিস সত্য জানার পরেও, সত্য বুঝার পরেও, ন্যায় বোঝার পরেও কেন আমরা ওই দলের মধ্যে যাচ্ছি না? তখন আবু জাহেল যেটা বলছিল, যে আমি ক্ষমতার মজা পেয়ে গেছি। আমি কি পেয়ে গেছি? ক্ষমতার মজা পেয়ে গেছি। এই ক্ষমতার মজা পেয়ে যাওয়ার কারণে এখন অন্য যে জিনিসের মধ্যেই থাকি না কেন, অন্য যার দিকে আমাকে ডাকা হোক না কেন, এই মজা পেয়ে যাওয়ার কারণে আমি এবার সত্যটাকে সত্য জানার পরেও আমি সেদিকে যেতে পারতেছি না। বুঝে আসছে? ঠিক আপনাদেরকে আমি এই জিনিসটাই বোঝাতে চাচ্ছি, আমরাও যদি, আবু জাহেল যে ক্ষমতার মজা পেয়েছে, মদিনায় যাওয়ার পরে ইহুদি নাসারা যারা, তাদেরকেও জিজ্ঞেস করা হয়, মুনাফিকদের, মুনাফিকরা হলো নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, এমনকি কাফেররা যতটুকু কষ্ট দিতে পারে নাই, মুনাফিকরা নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। তাদের মধ্যে মুনাফিকদের যে সর্দার ছিল, ওই সর্দারের নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। তার বাপের নাম ছিল উবাই, তার নাম ছিল আব্দুল্লাহ। তা আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার। একই কথাই, যে আবু জাহেলের যে কথা, তার ভাষাটা একটু ভিন্ন ছিল, কিন্তু কথার অর্থ একই। তার কথার অর্থ কি? যে মোহাম্মদ যেদিন
মদিনার উদ্দেশ্যে রওনা করছে, ওই দিন থেকেই আমি মোহাম্মদকে মেনে নিব, মোহাম্মদের কথা মানব, তার কথা অনুযায়ী নিজেকে গঠন করব, এই সমস্ত নিয়ত আমার মধ্যে ছিল। মুনাফিকদের সর্দার বলতেছে, সব নিয়ত আমার মধ্যে ছিল। কিন্তু মদিনায় আসার সাথে সাথে দেখি মদিনাবাসী যারা আছে তারা সবাই মোহাম্মদকে নেতা মেনে নিল। এখন আমি যদি তার দলে যাই তাহলে তার দলের প্রজা হয়েই আমার যেতে হবে, এইটা আমার কাছে ভালো লাগে নাই। এই জন্য আমি তার সাথেও তাল দিয়ে চলি, কিন্তু আমার আসল নেতৃত্ব আমি ধরে রাখি। বুঝে আসছে? আসল ক্ষমতা আমি ধরে, তার ভাষা ভিন্ন কিন্তু কথা কিন্তু একই। আবু জাহেলের যেই কথা আর এই আব্দুল্লাহ ইবনে উবাইরও সে একই কথা। আমাদের নবীজি, এই লোকটার এত কঠিন কথা থাকা সত্ত্বেও নবীজি আশা করছিলেন যে এই লোকটাকে আল্লাহ যেন মাফ করে দেয়, কারণ এই লোকটা নবীজির সাথে সামনের কাতারে নামাজ পড়ত, এই লোকটা নবীজির সাথে তেলাওয়াত করত, এই লোকটা নবীজির সাথে উহুদ যুদ্ধে গেছে। উহুদ যুদ্ধে যাওয়ার পরে নবীজি তো যুদ্ধে ব্যস্ত হয়ে গেছেন, যুদ্ধের দিকে অগ্রসর হবেন, তার দলবল প্রায় ৩০০ জনের মতো সাথী সে নিয়ে পালায়া আবার মদিনায় চলে আসছে, বলে যে মোহাম্মদের সাথে থাকার দরকার নাই। যখন চলে আসছে তখন একটু পরে যখন উহুদ যুদ্ধে নবীজির দাঁত শহীদ হয়ে গেল, নবীজির কপালের মধ্যে আলাদা লোহার কড়া ঢুকলো, তখন আসার পরে বলে যে এই যে পরিস্থিতি খারাপ হবে এটা আমি বুঝতে পারছিলাম, এই জন্য আমি আগেই চলে আসছি। বুঝতে আসছে? তো এই মানুষ হলো আব্দুল্লাহ ইবনে উবাই। তো দেখেন নবীজি এই লোকটাকে চাইছে, যে লোকটা আমার সাথে জিহাদ করছে, এই লোকটা আমার সাথে নামাজের সামনের কাতারে নামাজ পড়ছে, আল্লাহ যেন এরা মাফ করে দেয়। এই জন্য এই লোকটা মারা যাওয়ার পরে নবীজি আগে বাড়ছেন, হযরত ওমর নবীজির হাত ধরছেন, নবীজি এই লোকটা কিন্তু আপনাকে অনেক কষ্ট দিচ্ছে, ইসলামের অনেক ক্ষতি করছে, আপনি দয়া করে এই লোকটার দিকে অগ্রসর হয়েন না, নামাজটা পড়েন না, আপনি এই জানাজায় আইসেন না। নবীজি বলছেন যে না, আমি চাই আমার জানাজা পড়ানোর উসিলায় যদি আল্লাহ কাউকে মাফ করে দেন আমি তাতেই রাজি আছি। তো নবীজি তখন তার জানাজার নামাজ পড়াইছেন। আল্লাহ তাআলা 10 পারার 19 নাম্বার পৃষ্ঠায় আয়াত নাজিল করছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। নবীজি আর কবর পর্যন্ত গেছেন, তার কবরে গিয়ে তার দাফনের কাজে শরীক হয়েছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, ইয়া রাসূলুল্লাহ লা তুসাল্লি, আজকে থেকে কোন মুনাফিক স্পষ্টভাবে যার ব্যাপারে আপনি জানবেন যে এই লোকটা মুনাফিক, সেই লোকের জানাজার নামাজও আপনি নবী হিসাবে পড়ানোর অনুমতি নাই, আর তার দাফন কাজে যাওয়া তো আরো অনুমতি নেই। আল্লাহ তাআলা আয়াত নাজিল করছে। তো বুঝানো উদ্দেশ্য যে এই যে দেখেন আবু জাহেল, আব্দুল্লাহ ইবনে উবাই, এরকম বড় বড় লোকেরা, এদের মূল কথা হলো আমি ক্ষমতার একটা মজা পেয়ে গেছি, আমি দলের একটা মজা পেয়ে গেছি, সুতরাং এই মজার মধ্যে আমি থাকতে চাই, অন্য যা কিছু হোক না কেন ওগুলোর দিকে আমি যেতে চাই না। তো আমরা চাই কি আবু জাহেলের মতো হওয়া, আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো হওয়া। আমরা চাই যে হযরত আবু বকর যেরকম ইমানের মজা পাইছিলেন, আমাদের মধ্যেও যেন ওরকম ইমানের মজা চলে আসুক। আর ওই ইমানের মজা যদি আসে তাহলে দুনিয়ার অন্যান্য অনেক কিছু আমাদের চোখের সামনে দিয়ে যাবে, আমাদের সামনে অনেক কিছু হবে, অনেক হালত তৈরি হবে, কিন্তু আমি তো একটা মজার মধ্যে আছি, আমি তো একটা ব্যস্ততার মধ্যে আছি, আমি তো সব সময় এর মধ্যেই ব্যস্ত। এই ব্যস্ততার কারণে দেখা যাবে যে আমি অন্য কোনো কিছুর দিকে মন দিতে পারবো না। তো নবীজি বলেন, বুখারী শরীফে যে হাদিসটি তেলাওয়াত করছি, নবীজি বলেন তিনটা বিষয় যদি তোমরা নিজেদের মধ্যে একত্রিত করতে পারো তাহলে ইমানের যে একটা মজা আছে সেই মজা তোমরা পেয়ে যাবা। আর ওই তিনটা বিষয় যদি তোমরা নিজের মধ্যে আনতে না পারো তাহলে নামাজ আদায় হবে দায়িত্বের জন্য, রোজা রাখা হবে দায়িত্বের জন্য, যাকাত আদায় করা হবে দায়িত্বের জন্য। দায়িত্বের জন্য একটা কাজ করা আর মোহাব্বতের মজা নিয়ে আরেকটা কাজ করা, দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে না? অনেক পার্থক্য। বুঝাই যায় কোন কাজটা দায়িত্বের খাতিরে করতেছে আর কোন কাজটা আসল মজা নিয়ে, নেশা নিয়ে, আগ্রহ নিয়ে সে করছে, এটা দেখলেই বোঝা যায়, স্বাভাবিকভাবেই বোঝা যায়। তো
তো নবীজি এক নাম্বারে বলেন, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। খুব খেয়াল করার মতো বিষয় প্রত্যেকটা শব্দ। নবীজি বলেন আল্লাহ এবং তার রাসূল দুইজনের কথাই নবীজি বললেন। মান কানা আল্লাহ ওয়া রাসূলুহু, কোন একজন মানুষ যদি এমন হতে পারে যে আল্লাহ এবং তার রাসূলের সামনে দুনিয়ার অন্য কারো প্রতি কোনো ভালোবাসা তার কাজ করে না, সবার চাইতে সে আল্লাহ এবং তার রাসূলকেই ভালোবাসে। যে কোনো কাজে আল্লাহকেই প্রাধান্য দেয়, যে কোনো কাজে রাসূলকেই প্রাধান্য দেয়। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা তার কাছে সবচেয়ে বেশি। আর অন্য কোনো ভালোবাসা যদি তার থাকে, যেমন আমরা মসজিদকে অনেক ভালোবাসি, মসজিদকে আমরা অনেক ভালোবাসি না? কেন ভালোবাসি? এটা আল্লাহর ঘর, এই জন্য। মাদ্রাসাকে আমরা অনেক ভালোবাসি, কেন? নবীর ওয়ারিসরা এই মাদ্রাসার মধ্যে পড়ালেখা করে, এই জন্য। তো মসজিদকে ভালোবাসি, মাদ্রাসাকে ভালোবাসি, খানকাকে ভালোবাসি, মাহফিলকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, হাদিসকে ভালোবাসি। এই সব কিছু কেন? সব আল্লাহ এবং তার রাসূলের সাথে সম্পর্ক রাখে, এই জন্য ভালোবাসি। আর অন্য কোনো কিছু না, অন্য কোনো কিছু এর সাথে আমার সম্পর্ক নাই। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা একজন মানুষ সবার উপরে নিয়ে যেতে পারে। এজন্য আমার প্রিয় ভাইরা, এটা মনে রাখবেন যে এই জিনিসটা অর্জন করা এত সহজ না। দেখা যায় অন্য অনেক কিছু, দুনিয়ার অনেক কিছু যখন আমাদের সামনে আসে, তখন আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাটাই সবার উপরে রাখে এরপরে যা করা, এটা খুব কঠিন। খুব কঠিন বলতে আসলে কঠিন না। কেউ যদি নিজের জন্য এটা অভ্যাসে পরিণত করে ফেলে, তার জন্য এটা অনেক সহজ। কিন্তু কেউ যদি অভ্যাস না করে, তার জন্য এটা অনেক কঠিন। সব কিছুর মধ্যে থেকে আসল জিনিসটাকে বাছাই করা। ওই যে মানুষ অনেক সময় উদাহরণ দেয় বাইং মাছের সাথে, যে বাইং মাছের কাজ কি? পানির মধ্যে থাকবে, কাদার মধ্যে থাকবে, কিন্তু শরীরে কোনো কাদা লাগবে না। দুনিয়ার মধ্যেও কিছু মানুষ থাকবে, কিন্তু দুনিয়ার হাওয়া বাতাস তার মধ্যে লাগবে না। তার দিল, তার হৃদয় সব আল্লাহ এবং তার রাসূলের সাথে লাগানো থাকবে। এটা হলো এক নাম্বার, মজা পাওয়ার জন্য এটা এক নাম্বার শর্ত। দুই নাম্বার, নবীজি বলেন মাই ইউহিব্বু নাস লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসলাম, আল্লাহ এবং তার রাসূলকে নিয়েই আছি, তাদেরকে নিয়েই ব্যস্ততা আছি, তাদেরকে নিয়েই সবকিছু। কিন্তু আমরা তো সামাজিক জীব। মানুষ সামাজিক জীব না? মানুষ সমাজ নিয়ে চলতে হয় না? মানুষের পরিবার পরিজন আছে, মানুষের বিবি সন্তানাদি আছে, মানুষের আত্মীয় স্বজন আছে, মানুষের অনেক কিছু আছে। ব্যবসা বাণিজ্য করতে হবে, চাকরি বাকরি করতে হবে, অনেক কিছু তার সাথে থাকে। কিন্তু এই দুনিয়াতে যত মানুষের সাথে সে মহাব্বতের সম্পর্ক কায়েম করবে, ভালোবাসার সম্পর্ক কায়েম করবে, আলাদাভাবে তাকে নতুন করে বিশেষভাবে তাকে গুরুত্ব দেয়, তাকে আলাদাভাবে তার নৈকট্য চায়, এমন যত মানুষ আছে, আল্লাহ রাসূল দুই নাম্বারই বলেন পৃথিবীতে চলতে গিয়ে তোমাদের যত মানুষের সাথে চলতে হবে, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসো, এই জন্য এই মানুষটাকে ভালোবাসো। এই ভালোবাসা যদি তৈরি করতে পারো, তাহলে সেই ভালোবাসার দ্বারা তোমার ঈমানের মজা আসবে। মানুষকে ভালোবাসবো কেন? আল্লাহর জন্য। আমার বিবি, আমার সন্তানাদি, তাদেরকে ভালোবাসছি কেন? আল্লাহর জন্য। আমার অন্যান্য আত্মীয় স্বজনকে ভালোবাসছি কেন? আল্লাহর জন্য। আল্লাহর ভালোবাসা যেখানে ক্ষুণ্ণ হচ্ছে, যেখানে রাসূলের ভালোবাসা ক্ষুণ্ণ হচ্ছে, এই মানুষের সাথে আলাদা সম্পর্ক স্থাপন করা, এই মানুষের সাথে আলাদা উঠা বসা করা, এই মানুষের পক্ষে থাকা, এটা সহি না। বরং যেখানে আল্লাহ এবং তার রাসূলের প্রতি খেয়াল রাখা হবে, যার সাথে চললে, যার সাথে থাকলে আমার নামাজের সুবিধা হয়, যার সাথে থাকলে আমার দ্বীনের সুবিধা হয়, যার সাথে থাকলে আমাকে পরামর্শ দেয় যে না, নামাজের সময় নামাজে যাওয়ার দরকার নাই, চল একসাথে আড্ডা করি, নামাজের সময় নামাজে যাওয়ার দরকার নাই, এই সময় বিজনেসের কাজে গেলে একটা বড় লাভ হবে, এমন কোন মানুষের সাথে যদি আমার সম্পর্ক হয়, তাহলে বুঝতে হবে এটা আল্লাহ এবং তার রাসূলের জন্য না। বুঝে আসছে বিষয়টা? সুতরাং যে কোনো মানুষকে, আপনাদেরকে তাফসিরের মধ্যে আমি একটা হাদিস মনে হয় কয়েকবার শুনিয়েছি, 2-3 বার অন্তত শুনিয়েছি।
যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অনেককে সুপারিশের পাওয়ার দিবেন। কোরআনের হাফেজদেরকে দিবেন, আলেমদেরকে দিবেন, কোন কোন হাজী সাহেবদেরকে আল্লাহ তাআলা দিবেন, এবং বিভিন্ন মানুষদেরকে আল্লাহ তাআলা সুপারিশের পাওয়ার দিবেন। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর মানুষ যারা হাফেজও হতে পারে নাই, আলেমও হতে পারে নাই, হয়তো অন্যান্য যত ধরনের ভালো ভালো গুণ, ভালো ভালো যে ডিগ্রি দরকার, এগুলো কোনো কিছুই অর্জন করতে পারে নাই। সে স্বাভাবিকভাবেই নামাজ পড়ে, অন্যান্য মানুষদের মতোই দিনের কাজ করে। এমন এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সুপারিশের পাওয়ার দিবেন। আজীব লাগে না? সে তো নিজেই আরেকজনের সুপারিশের দাবি রাখে, আরেকজনের সুপারিশের জন্য সে চাবে, কিন্তু তাকেই আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, তোমাকে আমি আরেকজনকে, তুমি তো জান্নাতি, আরেকজনকে জান্নাতে যাওয়ার জন্য তোমাকে সুপারিশের পাওয়ার দিলাম। আমি আপনাদেরকে বলেছিলাম এই ব্যক্তি কারা হবে। এই ব্যক্তিদেরকে যখন এই পাওয়ারটা দেওয়া হবে, হাদিসের মধ্যে আছে নূরের আলাদা একটা টিলা থাকবে। টিলা মানে পাহাড়ের মতো না, পাহাড়ের চেয়ে নিচু ছোট্ট যে জিনিসগুলো থাকে পাহাড়ের আশেপাশে, ওগুলাকে বলা হয় টিলা। তো রাসূল বলেন যে নূরের একটা টিলা থাকবে, ওই টিলা পুরাটাই নূর আর নূর। এই টিলার উপরে দাঁড়িয়ে এই মানুষগুলো হাসতে থাকবে। এই যারা হাফেজ না, যারা আলাদা আলাদা আলেম না, সাধারণ মানুষ, অন্য সবার মতোই নামাজ পড়তো, অন্য সবার মতোই দিনের কাজ করত, এদেরকে আল্লাহ তাআলা নূরের টিলা দাঁড় করিয়ে হাসাবেন কিয়ামতের ময়দানে। এদেরকে পাওয়ার দিবেন যে তুমি যাও, যাকে ইচ্ছা তাকে জান্নাতে নিয়ে যেতে পারো। এই মানুষগুলো কারা? এই মানুষগুলো হলো তারা হয়তো হাফেজ হতে পারে নাই, হয়তো আলেম হতে পারে নাই, কিন্তু দুনিয়াতে চলতে গিয়ে যত মানুষকে তারা ভালোবাসতো, মহব্বত করত, সব আল্লাহর জন্য মহব্বত করত। কিন্তু যারা আল্লাহর জন্য মহব্বত করে না, কারো সাথে আমার সম্পর্ক ক্ষমতার জন্য, কারো সাথে আমার সম্পর্ক ধন সম্পদের জন্য, হ্যাঁ ধন সম্পদের জন্য অবশ্যই সম্পর্ক রাখা লাগবে না। আপনার বিজনেসের সাথে যা আছে, আপনার মহাজন যে আছে, তার সাথে সম্পর্ক তো আপনার রাখতে হবে, এটা স্বাভাবিক। নিয়মিত ফোনে যোগাযোগ করতে হবে, এই সম্পর্কের কথা বলছি না। আমি বলছি হলো আলাদা হৃদয়ের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। এই মানুষগুলো যারা নূরের টিলার উপরে দাঁড়িয়ে, এরা হাসতে থাকবে এবং আল্লাহ তাআলা তাদেরকে সুপারিশের পাওয়ার দিবেন। কিন্তু তাদের গুণ থাকবে কি? এরা যার সাথেই মিশতো, এই জন্য মিশতো এই মানুষটা ভালো মানুষ, এই মানুষটা আল্লাহওয়ালা মানুষ, এই মানুষটা নেককার মানুষ, এই মানুষটা দিনদার মানুষ, এই জন্য আমি তাকে ভালোবাসি। বুঝে আসছে ভালোবাসার পরিমাণ? দেখছেন আল্লাহ রসুল অন্য এক হাদিসের মধ্যে বলছেন, কেউ যদি আল্লাহর জন্য কাউকে দান করতে পারে আর আল্লাহর জন্য কারো থেকে দান সরায় নিতে পারে, খেয়াল রাখার মতো, আল্লাহর জন্য দান করা আবার আল্লাহর জন্য দান সরিয়ে নেওয়া। যেমন আল্লাহর জন্য দান করলাম কি, একজন গরিবকে আল্লাহর জন্য দান করলাম। আরেকটা হলো আমি দান করলাম না কেন, এই জন্য যে দান করলে সেই দানের টাকা দিয়ে গুনাহ করবে নিশ্চিত, আল্লাহর জন্য দূরে থাকলাম। অন্য কোনো দেখেন ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব তার সাথে নাই, কোনো জমি জামার দ্বন্দ্ব নাই, কোনো মনের কালাকালি নাই, কিছু নাই, আল্লাহর জন্যই দান করা, আল্লাহর জন্যই নিজেকে গুটিয়ে আনা। নবীজি 3 নম্বরে বলছেন যে আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য গুটিয়ে আনলো, আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য আলাদা হয়ে গেল। জমি জামার জন্য না, টাকা পয়সার জন্য না, অন্য কোনো কিছুর জন্য না। তার সাথে থাকলে মনে হয় আমার আমলের ত্রুটি হতে পারে, তার সাথে থাকলে আমার গুনাহের দিকে আস্তে আস্তে হয়তো আমি চলে যেতে পারি, তার সাথে থাকলে আমি হয়তো কোনোভাবে যে কোনো হারাম কাজের মধ্যে আমি লিপ্ত হয়ে যেতে পারি। আল্লাহর জন্য সে আলাদা হয়ে গেল। আহাব্বা লিল্লাহ আবগাদা লিল্লাহ। নবীজি বলেন আল্লাহর জন্য দেওয়া, আল্লাহর জন্য গুটিয়ে নেওয়া, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ভালো না বাসা, এই কাজগুলো যদি কেউ নিজের মধ্যে করে নিতে পারে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান। নবীজি বলেন এই লোকটা ঈমানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। খেয়াল রাখার মতো ব্যাপার। তো আমরা যত মানুষকে ভালোবাসবো, আমরা যত প্রতিবেশীকে ভালোবাসবো, আমরা যত যাকে ভালোবাসবো, সব একমাত্র কার জন্য ভালোবাসবো? আল্লাহর জন্য। 3 নম্বরে নবীজি বলেন ঈমানের মজা যদি পেতে হয়, 3 নম্বর বিষয় হলো মাই ইয়াকরাহু আন ইয়াউদা ইলাল কুফর কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার।
কোন একজন মানুষ দ্বীনের পথে, হেদায়েতের পথে যখন চলা শুরু করলো, চলা শুরু করার পরে আবার বদ্দীনের জন্য তাকে দাওয়াত দেওয়া হবে না? কাফেরের দিকে, কুফুরের দিকে দাওয়াত দেওয়া হবে না? গুনাহের দিকে তো দাওয়াত মানুষের চলতেই থাকবে। বরঞ্চ যেই মানুষটা দ্বীনের পথে আসা শুরু করে, এই মানুষের গুনাহের দিকে আরো বেশি দাওয়াত আসা শুরু হয়। এর কারণ হলো, যেই বাসায় সবজি ভরা ওই বাসায় চোর আসে না, যেই বাসায় স্বর্ণ ভরা ওই বাসায় চোর আসে। আপনার বাসায় ধুমসে অনেক মালামাল ভরে রাখছেন, সব চিপস, বাজারের চিপস, ওই বাসার মধ্যে চোর আসবে? আর যেই বাসার ব্যাপারে চোর জানে মাত্র এক ভরি স্বর্ণ আছে, সেই বাসার প্রতি আলাদা কি থাকে? নজর থাকে। ঠিক আপনি যখন আপনার মনের ভিতরে নামাজের নূর ঢুকানো শুরু করছেন, জিকিরের নূর ঢুকানো শুরু করছেন, কোরআনের নূর ঢুকানো শুরু করছেন, এই বাসার মধ্যে শয়তানের আলাদা নজর থাকে, শয়তানের আলাদা দৃষ্টি থাকে যে এরে কিভাবে দূর করানো যায়। কখনো মসজিদের ভিতরে রেখেই গোমরা করার চেষ্টা করে, আর কখনো মসজিদের বাহিরে নিয়ে গোমরা করার চেষ্টা করে। গোমরা সে করতেই থাকবে। এর থেকে আমিও মুক্ত না, আমরা কেউই মুক্ত না। যে যত বড় আলেম হয় তার প্রতি শয়তান আরো ধোঁকা বেশি দেয়। এই জন্য আমরা যখন ছাত্র জমানায় আমাদেরকে আমাদের উস্তাদরা বলতেন যে তোমরা আলেম হয়ে যাচ্ছ, তোমরা সমাজে যাচ্ছ, তোমাদের জন্য এখন আরো বেশি মুরব্বীদের সংস্পর্শে থাকা আরো জরুরি, কারণ তোমাদের পিছনে আরো ধোঁকা আসবে বেশি। তো যে যত বড় নামাজি, যে যত বেশি তালাওয়াতকারী, তার পিছনে শয়তান আরো বেশি লাগানো থাকে। এই জন্য কারো জাহের অবস্থা দেখে, আমি আগেও বলেছি, একমাত্র সাহাবায়ে কেরাম ছাড়া, নবী সাহাবায়ে কেরাম ছাড়া অন্য কাউকে নিশ্চিত ভাবে এটা বলা যায় না এই লোকটা জান্নাতি, নিশ্চিত ভাবে 100%। হ্যাঁ, অনেক আলামত দ্বারা, অনেক কাজ দ্বারা আমরা ধারণা করতে পারি আল্লাহ তাআলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জান্নাত দান করছেন। এটা আমরা ধারণা করতে পারি, কারণ ওনার অনেক কাজ, ওনার কাজগুলো আমরা সারা জীবন ঋণী, এত বছর ধরে চলছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফ লিখে গেছেন, আমরা ধারণা করতে পারি আল্লাহ উনাকে জান্নাত দান করছেন, এটা ধারণা করতে পারি। কিন্তু 100% আমরা কারো ব্যাপারে বলতে পারবো না। কিন্তু নবীজির কোন সাহাবী, সাহাবী মানে কি? যার প্রতি ঈমান অবস্থায় নবীজির দৃষ্টি পড়ছে, অথবা নবীজির প্রতি যার দৃষ্টি পড়ছে, এই দৃষ্টি, এই সোহবতের এত পাওয়ার যে তাদের নাম হয়ে গেছে সাহাবী। সাহাবী কোত্থেকে আসছে? সোহবত থেকে, সংস্পর্শ থেকে। এই দৃষ্টি যার উপরে পড়ছে তারা নিশ্চিত জান্নাতি। এবার নামাজ না পড়লেও জান্নাতি। আজীব লাগে না? নামাজ না পড়লেও জান্নাতি। সাহাবে কেরাম ছিলেন, হযরত জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসছেন, ভিতরে ঢুকছেন, দেখেন যে একটা ঝুপড়ির মধ্যে নবীজি বসা। বলছেন যে আমি আপনার উপরে ঈমান আনলাম। ঈমান আনার পরে বলছেন এখন আমার দায়িত্ব কি? বলে জিহাদ চলতেছে, ওই জিহাদে যাও। নবীজি বলছেন, চলে গেছেন জিহাদে। জিহাদে যাওয়ার পরে শহীদ হয়ে গেছেন। নবীজি আসছেন, আসার পরে তার লাশের সামনে দাঁড়িয়ে নবীজি বলছেন, এই লোকটা নামাজ পড়ে নাই, এই লোকটা রোজা রাখে নাই, এই লোকটা হজ করে নাই, কিন্তু এই লোকটা এখন আমি দেখতে পাচ্ছি জান্নাতের নদীর মধ্যে গোসল করতেছে। দেখছেন সোহবত, নবীজির দৃষ্টি, এই সাহাবায়ে কেরামের এত দাম। তো নবী আর সাহাবী ছাড়া আমরা কারো ব্যাপারে তো এটা বলতে পারবো না যে সেই লোকটা নিশ্চিত জান্নাতি, এটা আমরা বলতে পারবো না। হ্যাঁ, এই জন্যই আমরা যখন জাহিরি ভাবে ঢুকবো, আমলের মধ্যে ঢুকবো, তখন দেখা যাবে আমার অনেক পিছু টান আসবে। সহজ পিছু টান তো নামাজ, রোজা ইত্যাদির বিষয়। যখন আপনি বড় বড় দান খয়রাত করতে চাবেন, আপনি চাচ্ছেন কোনো একটা ভালো জায়গায় 1 লাখ টাকা দান করে দিবেন, ভালো জায়গায়, কিন্তু অজায়গায় না, খারাপ জায়গায় না, ভালো জায়গায় আপনি 1 লাখ টাকা দান করে দিবেন। দেখবেন যে এই 1 লাখ টাকা এই জায়গায় না লাগিয়ে অন্য জায়গায় লাগালে কত ফায়দা, এগুলোর কত পরামর্শ আপনার কাছে আসতে থাকবে। আসলে মূলত এগুলা সব আপনাকে হেদায়েত থেকে দূরে সরানোর জন্য। নবীজি 3 নম্বরে এই কথাটি বলেছেন যে মাই ইয়াকরাহু আন ইয়াউদা ইলাল কুফর কামা ইয়াকরাহু আন ইউকদাফা ফিন নার। একজন মানুষ হেদায়েতের পথে আসার পরে আবার কুফরির দিকে চলে যাওয়া, আবার হেদায়েত ছাড়ার দিকে চলে যাওয়া, অন্য দিকে চলে যাওয়া, এটা তার কাছে এতটাই অপছন্দনীয়, এতটাই কষ্টকর, এতটাই খারাপ লাগা,
মনে হয় যেন আইয়ুকযাফা ফিন্নার, এই লোকটাকে আগুনে নিক্ষেপ করলে সে যেমন কষ্ট পাইতো, আবার কুফুরির দিকে যাওয়া তার জন্য এর চেয়েও বেশি কষ্টকর। তো আমরা কি এই তিনটা গুণ অর্জন করতে রাজি আছি? এক নাম্বার বললাম, সমস্ত ব্যক্তি সমস্ত কিছু, এই সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে সবার আগে প্রাধান্য দেওয়া। দুই নাম্বার, আল্লাহ এবং তার রাসূলকে পাহারা তো দিলাম, মহব্বত তো করলাম, তাদেরকে তো ভালোবাসলাম। দুই নাম্বারে সমাজের মানুষের সাথে তো মিলতে হয়, সমাজের সাথে চলতে হয়। সমাজের যার সাথে আমি মিশবো, আল্লাহ এবং তার রাসূল যার সাথে মিশলে খুশি হবে, আমি তার সাথে মিশবো। যার সাথে ভালোবাসলে আল্লাহ এবং তার রাসূল খুশি হবে, আমি তার সাথেই ভালোবাসবো। আর তিন নম্বরে হলো যে আগুনে নিক্ষেপ হওয়া যেমন কষ্টকর, আমি নামাজ শুরু করার পরে নামাজ ছেড়ে দেওয়া আমার জন্য তেমনি কষ্টকর। শবে বরাতে আমরা আলহামদুলিল্লাহ অনেকেই তওবা করেছি, আর জীবনে গুনাহ করব না, করছি না? এখন আবার গুনাহের দিকে যাওয়া, এটা আমার জন্য যেন আগুনে নিক্ষেপ হওয়ার মতো কষ্টদায়ক হয়। আমি শবে বরাতে তওবা করেছি যে আর জীবনে আমি কোনো নাজায়েজ কাজের দিকে যাব না, এখন আবার ওই পথে যাওয়া, এটা যেন আমার জন্য আগুনে নিক্ষেপ করার মতোই কষ্টদায়ক হয়। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের মজার মধ্যে হাবুডুবু খাওয়ার তৌফিক দান করেন। দুনিয়ার অন্যান্য চাকচিক্যের মজা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।